বছরের পর বছর চলে যাচ্ছে। এই যে রমজান মাস আসছে, আমরা কিন্তু কোরআন শরীফ পড়তে যাই। একটু জিনিস খেয়াল করবেন, আপনি যে জিনিসটার উপর চর্চা থাকবে না, বারবার এটা নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন না, পড়াশোনা করবেন না, ওইটা কিন্তু আস্তে আস্তে আপনি একটু একটু ভুলে যাবেন। তখন দেখা গেছে কি আপনি যে এত স্মার্ট ছিলেন, কোরআন পড়ার মধ্যে এত রিডিং সুন্দর করে পড়তে পারতেন, কিন্তু একটা সময় দেখা যায় 3 4 5 বছর আপনি কোরআন শরীফে হাত না দেওয়ার কারণে আস্তে আস্তে ওই পড়তে পারেন, কিন্তু আগের মতো আর সুরটা আসে না, আগের মতো আর অ্যাক্টিভিটিসটা নেই। রাইট? তাহলে আমরা যারা প্রবাসে আছে বা অন্যান্য জায়গায় আছে, আমরা কিন্তু আসলে কি, এই যে আল্লাহর কালাম থেকে দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে। ওইটা মানে রিডিং করা হচ্ছে না, ওইটা আমরা পড়তেছি না, মানে এটা অর্থগুলো বুঝতেছি না। তো সকলকে বলবো, এইটা কিন্তু আপনার একটা অ্যাক্টিভিটিস। আপনি যখন একটা জিনিস ভালো বারবার ট্রাই করবেন, এটা আপনার হবে। ঠিক ডিকশন আপনাকে কিন্তু এই সুযোগটা দিচ্ছে যে আপনি এখন স্কুলে যেতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। আপনি এখন মাদ্রাসায় যেতে পারবেন না, এখান থেকে কিন্তু ভালো পরামর্শগুলি, মানে নৈতিকতাগুলি, ভালো ভালো দিকগুলি নিতে পারেন। তো এই যে ডিসিশনের প্রয়োজনীয়তা, আপনি প্রবাসী হয়ে আপনি প্রবাসী হয়ে যে স্বপ্নগুলি মাটি দিয়ে ফেলতেছেন বারবার বারবার, যে স্বপ্নগুলি বাস্তবায়নের জন্য নিজেকে শেষ করে দিচ্ছেন তিলে তিলে, যে স্বপ্নগুলি বাস্তবায়ন না হলে আপনি অস্থির হয়ে যাচ্ছেন, সেই স্বপ্নগুলি বাস্তবায়ন করার যে সূত্রটা, সেটাই ডিএকশন আপনাকে দিচ্ছে। এই জন্য আপনি ডিএকশন করবেন, এই জন্য ডিএকশন আপনার জীবনে প্রয়োজন। প্রিয় বন্ধুগণ, গত 3 দিন আগে আমি একটা নিউজ পেয়েছি। একজন বাংলাদেশের নাগরিক উনি 23 বছর 24 বছর সংসার ধর্ম করার পরে প্রবাসী মাটিতে আত্মহত্যা করেছেন। তাহলে ওনার জীবনে কত কষ্ট, যাদের জন্য এত কিছু করলো, তাহলে শেষ পর্যন্ত ওনার লাইফ কেমন হলো? তাহলে ওখানে তার কিসের অভাব ছিল? ওখানে তাকে মানুষ বুঝতে পারে না, তার ভালোবাসার অভাব ছিল। তো সে যে জিনিসগুলো চাইতো, মানুষ মানে পরিবার আমাকে একটু রেসপেক্ট করুক, একটু সম্মান করুক, একটু ভালোবাসুক, আমাকে একটু বোঝার চেষ্টা করুক, ওনার মধ্যে এই আহার আজারিটা ছিল। কিন্তু না বোঝার কারণে, উল্টো অপবাদ দেওয়ার কারণে সে সইতে পারেনি এই জিনিসগুলি। এই জন্য প্রবাসীর জীবনে এইটাই হয়। তা আপনি তো প্রবাসী, তাহলে আমার আপনার জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তো সেই জীবনে একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য যে জায়গাটা প্রয়োজন, একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য যে অবস্থানটা প্রয়োজন, যে একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য নিজের নিজে যে জায়গায় গেলে মানুষ আর কখন আঙ্গুল তুলবে না, পরিবার কখন আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে না, সেই জায়গাটা তৈরি করার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেটাই ডিএকশন আপনাকে মেটাচ্ছে। সেই জায়গাটা যে ডিএকশন আপনাকে পৌঁছে দিচ্ছে, সেই জায়গাটাই ডিএকশন আপনাকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আজকে আমি অহংকার করি, আজকে আপনি অহমিকা দেখাই, আমি তো ভালো উপার্জন করছি। ভাইজান, এই উপার্জন আপনি একক, কিন্তু আপনার দ্বারা কতজন মানুষ উপার্জিত হচ্ছে, কতজন মানুষ সফল হচ্ছে, কতজন মানুষকে আপনি উপার্জন রাস্তা দেখাচ্ছেন, কতজন মানুষকে আপনি সুস্থতার দাওয়াত দিচ্ছেন, সেদিকে খেয়াল করেন। কতটা গরিব শিশুর পাশে আপনি দাঁড়িয়েছেন, কতটা মসজিদ মসজিদ মাদ্রাসা আপনি দান করছেন, কতটা জায়গায় নিজেকে নিয়োজিত করেছেন, সেই জায়গায় একটু নিজেকে উপলব্ধি করেন। আপনার জীবনে যদি এই জিনিসগুলো না ঘটে থাকে এখনো, এই যে ডিএকশন আপনার জন্য প্রয়োজন। এই ডিএকশন আপনার জীবনে সবচেয়ে বড় একটা ওয়ে, যেটা আপনি আগে করতে পারেননি, যেখানে আপনি হননি, সেখানে আপনাকে হওয়ার সুযোগ দিচ্ছে এই ডিএকশন পরিবার। এই জন্য ডিএকশন আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। এবার আসি মিজান ভাইয়ের কাছে। আমাদের মিজানুর রহমান ভাই, বাড়ি কোথায়? সিলেটে। প্রবাসী কোন দেশে? ওমানি। উনি একটা দোকানদারের ছিলেন, দোকানদার মানে একটা কি বলে এটাকে, সুপার মার্কেটে জব করতেন। ওখানে যাই স্যালারি পাইতেন। ওখানে বসে থেকে কিন্তু উনি আরাবিয়ানরা, বিভিন্ন বাংলাদেশিরা ওখানে বসে থেকে, দোকানে ক্যাশে বসে থেকে কিন্তু সেবা দিতেন। কিভাবে? ওনার কাছে ডিসেন্ট টুলস গুলি ছিল। টুলস এর মধ্যে কি কি ছিল? টুথপেস্ট, টিটি ক্রিম, এইটা সেইটা, এটা ছিল ওনার টুলস। এই টুলস এর কিছু পণ্য দিয়ে উনি ওখানে মানুষকে সেবা দিতেন। যে সেবাটা মানুষে অল্প সময়ে রেজাল্ট পাওয়ার কারণে সাথে সাথে না হয় 1 2 দিন পরে ওনার সাথে এসে অ্যাড হতেন। ওনাকে বলতেন, ভাই আমার এই পণ্যগুলি নিয়ে আসেন, এনে দেন, কিংবা আমাকে জয়েন করে দেন। এই যে উনি কি ডাক্তার ডাক্তার ছিলেন না, উনি জাস্ট একটা ভালো পরামর্শ দেন, ভাই আপনি তো অনেক ক্ষতিগ্রস্ত, আপনি এই জিনিসটা একবার ব্যবহার করে দেখেন, আমি আপনাকে ব্যবহার করে দিচ্ছি। উনি মিজানুর রহমান ভাই, আমি নিজে দেখিনি ওনাকে কখনো ব্যবহার করাতে, কিন্তু ওনার বিজনেস পার্টনারের মেসেজ আমার কাছে আছে যে উনি ওখানে নিজে হাতে ওনাদেরকে কই পণ্যটা কিভাবে ব্যবহার করবে এটা বলেও দিতেন, এবং নিজে করেও দিতেন।
এবার মাসাজ লাগলে মাসাজ করে দিতেন, যেভাবে যেটা ব্যবহার করার প্রয়োজনীয়তা লাগতো সেটা করে দিতেন। যার কারণে একদিন দুদিন পরে ওই মানুষগুলি, ওই লিডারগুলি আজকে মিজান ভাইয়ের পেছনে পেছনে কিন্তু আজকে সফলতার স্বপ্ন তৈরি করছে, মিজানুর ভাইয়ের সাথে সাথে হাঁটছে। আজকে মিজানুর ভাই ওই যে ওমান থেকে চলে গেলেন, ওমানের ব্যক্তিটা, ওমানের বসটা মিজানুর ভাইকে একদিন ফোন দিছে? দেয়নি। মিজানুর ভাইয়ের জন্য 1 মাস স্যালারি পাঠিয়েছে? পাঠায়নি। মিজানুর রহমান ভাই কেমন আছে, কি করছে, আবার যাবে কিনা, ও নিবে কিনা, কোনো খোঁজ খবর নিচ্ছে? নিচ্ছে না। এই যে মিজান ভাই যে সিদ্ধান্তটা নিয়ে বিজনেসটা করছেন, সিদ্ধান্তটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, যে স্বপ্নটা এটা দেখেছেন, এটাই ডিকশনের প্রয়োজনীয়তা। আজকে ডিকশন করছেন বলেই ওনার চাহিদা মিটতেছে। আজকে ডিকশন করছেন বলেই উনি ওনার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। আজকে ডিকশন করছেন বলেই বৈবাহিক জীবনে পা রাখতে পারবেন। আজকে কেননা আপনার ওনার একটা রানিং ইনকাম আছে। আজকে ডিকশন করছেন বলে আগামী দিন বলতে পারবেন আমি একজন সফল উদ্যোক্তা। কিন্তু আজকে যদি ডিকশন না করতেন, তাহলে ওমান থেকে দেশে এসে কি করতেন? আপনি চিন্তান মিজানুর রহমান ভাইকে? আমি চিনতাম কখন? উনি চিনতেন আমাকে? চিনতেন না। এই যে কমিউনিকেশনটা, এই যে সম্পর্কটা, এই যে ভালোবাসাটা, এত বড় জিনিস কি হতে পারে? আজকে আমি আবুল খায়ের আপনাদের সাথে কথা বলছি, আগামী দিন আপনি তো কথা বলবেন আমার সাথে। আজকে দেখেন, আমরা যে বই পুস্তকে যে লেখাপড়াগুলি করেছি, ওইগুলি কোন কাজে লাগতেছে এখন? আপনি একজন ডাক্তার হতে কাজে লাগতেছে, আপনি একজন ইঞ্জিনিয়ার হয়েছেন সেখানে কাজে লাগতেছে, আপনি একজন টিচার ওখানে কাজে লেগেছে, আপনি একজন ওই যে ব্যাংকে জব করছেন ওখানে কাজে লাগছে। আমি যে বাহারে এসে মাটি কাটতেছি এখানে কাজে লাগতেছে আমার লেখাপড়া? না। কেন কাজে লাগতেছে না? এখানে কোনো হিসাব নিকাশে নেই, বই পুস্তকের কোনো ভাষাই নেই। এখানে কাজ করতেছি, স্যালারি পাচ্ছি, এতটুকু শেষ। তাহলে সেই যে আমার যে শৈশবটা কেটে গেল, শৈশবে যে আমি কিছু করতে পারলাম না, শৈশবের লেখাপড়া যে আমার এই দেশে কাজে লাগলো না, তাহলে আমি 15 বা 20টা বছর ওখানে কাটিয়ে কি লাভ হলো আমার? তা আমি ওই তো শৈশব থেকে কাজে লেগে যেতাম, সেটাই ভালো ছিল। কিন্তু ডিরেকশন আপনাকে ওই শৈশবটা ফিরিয়ে দিচ্ছে, যে আপনি মনে করতে পারেন যে এখানে আপনি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান চর্চা করেছেন, ও কোনো ওই যে স্কুল মাদ্রাসায় গিয়েছেন, যেমন আমাদের ডিসিশন অফিসে যাচ্ছেন, ওখানে গিয়ে একটু বসতেছেন, একটা আলোচনা শুনতেছেন, জুম মিটিং করতেছেন, একটু কথা বলতেছেন, একটু কথা শুনতেছেন, শোনার পর কিছু নোট করতেছেন, নোট করার পর আপনি শৈশবে স্বপ্নে ফিরে যাচ্ছেন, এবং আপনি যে বিদেশে এসেছেন, যে স্বপ্ন নিয়ে প্রবাসে এসেছেন, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য একটা শক্তি পাচ্ছেন, একটা প্রেরণা পাচ্ছেন। আরে ঠিকই তো, শুধু যে আমি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কিভাবে এগিয়ে যাব সেটা তো আর এখনো শিখিনি। আমি এটা সঠিক সিদ্ধান্তটা নিয়েছি, আমি কিভাবে এটা টিম বিল্ড করব এটা তো এখনো শিখিনি। আমি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি, কিভাবে আমার পার্সেন্টেজটা বাড়ায় আমি আমার অবস্থানে পৌঁছবো, কখন আমি দেশের ছুটিতে যাব সেটা তো এখনো শিখিনি। এইটাই হচ্ছে ডিএকশনের প্রয়োজনীয়তা, যে ডিএকশন আপনাকে পরিপূর্ণভাবে একজন সত্যিকারের একজন সফল ব্যক্তি হিসেবে তৈরি করছে। আপনি ট্রেডিশনাল মার্কেটে যেখানে যে যাই করছেন, একটাই করতেছেন, তিনটা হচ্ছে না আপনাকে দিয়ে। তিনটা করতে গেলে ওখানে জবাবদিহিতে আছে। আপনি এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় করতে গেলে কিন্তু ওখান থেকে এখানে জবাব দিয়ে দিতে হবে, তুমি আমার চাকরি ছেড়ে দিয়ে ওখানে পার্ট টাইম করতে কেন গেলে? পার্ট টাইম করার পরেও কত পেরেশানি। কিন্তু ডিএক্সএন কিন্তু আপনার জীবনে সব দিক থেকে কিন্তু স্বাধীনতা দিচ্ছে, সব দিক থেকে কিন্তু আপনাকে কি করছে, স্যাক্রিফাইস করতেছে। যেমন আপনি চাকরি করার পরে পাশাপাশি ডিএক্সএন করতে পারতেছেন, এটা একটা আপনার প্রয়োজনীয়তার অংশ, স্যাক্রিফাইস। আপনি দেশে চলে গেছেন, আপনি বাহারাইনের ডিসিশন করতে পারতেছেন, এটা আপনার জন্য একটা ভালো একটা অংশ বিশেষ। আপনি দেশে চলে গেছেন, আপনার আইডিটা বাংলাদেশে চলে গেছে, আপনি সৌদি বাংলাদেশ থেকে গিয়ে আবার সৌদি চলে গেছেন, আবার আইডি সৌদিতে ট্রান্সফার করতে পারতেছেন। আপনি একজন বাংলাদেশী নাগরিক হয়ে, বাহরাইন প্রবাসী হয়ে, আপনি সৌদি, ওমান, দুবাই, কাতার প্রবাসী হয়ে ইটালিতে বিজনেস করতে পারতেছেন। এই যে ফেসিলিটিস গুলি, এই যে আপনার জন্য যে স্যাক্রিফাইস গুলি, সহযোগিতা গুলি অন্য জায়গায় আছে? নেই। এই সহযোগিতা গুলি তো ডিএক্সএন এর প্রয়োজনীয়তার অংশ বিশেষ ভাইয়া। আপনি একটু খেয়াল করেন, আপনি আপনার জায়গা থেকে একটু খেয়াল করেন, যে আমি একজন সাধারণ মানুষ, আমি যে নিজেকে অসাধারণ হিসেবে ঘোষণা দেব, ডিএকশন ছাড়া আর কি এমন ওয়ে আছে যে আমি নিজেকে একদম স্বাধীন জীবনযাপন, ফ্রিডম লাইফে ভূমিকা রাখতে পারবো, এবং আমি বলতে পারবো যে অলরেডি আমি স্বাধীন। আমি কিন্তু সবাইকে বলছি না, এখানে যে কিন্তু 100 থেকে 3% মানুষ সফল সারা বিশ্বে, 100% থেকে 3% মানুষ অলরেডি সফল, তাদের জীবনে কোনো শর্ট নাই। 97%-এর মধ্যে কিন্তু আমি আর আপনি, আমি 3% ছাড়া 95-97% আমি আর আপনি যে আছি। আমাকে আপনাকে এই কোশ্চেনটা করেছি, তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন আপনি কোন পার্সেন্টে আছেন। আপনি কি 95%-এ আছেন, না 3%-এ আছেন?
আপনি যদি 95% থেকে থাকেন, তাহলে কিভাবে 3% আসা যায় সেই চিন্তাটা আপনি করেন। কিন্তু ডিএকশন আপনাকে সেই সুযোগটা দিচ্ছে। এই ডিএকশনের প্রয়োজনীয়তার অংশের মধ্যে আপনি পড়ে আছেন, যে হ্যাঁ এটা আমার জীবনে প্রয়োজন, আসলে এটা আমার জীবনের কি সঠিক রাস্তা, এটা আমার জীবনের সঠিক ওয়ে, যেটা দিয়ে আমি আমার ধীরে 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 আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। যেমন একটা কথা, ডোন্ট মাইন্ড, একটা কথা নেগেটিভ নেবেন না, পজিটিভ। যেমন একজন, সবার তো আল্লাহ তাআলা সবকিছু একরকম দেয়নি। কারোর পায়ের সমস্যা, কারো হাতের সমস্যা, কারো চোখের সমস্যা, কারো না কারো একটা সাইডের সমস্যা থাকে। ইভেন একজন অন্ধ ব্যক্তির কথা বলি, একজন অন্ধ ব্যক্তি, তার হাতে একটা ছড়ি থাকে, ছড়ি। সে যখন একটা রাস্তা দিয়ে কন্টিনিউ চলাফেরা করে, তার কিন্তু রাস্তা তার আয়ত্তে চলে আসে, ওনার আয়ত্তে চলে আসে। উনি কিন্তু কতটুকু সময় পরে ওনার ঘরে পৌঁছতে পারবে, কতটুকু হাঁটলে ওনার ঘরে পৌঁছবে, ওনার মাইন্ডে চলে আসে, মন মানুষের চলে। উনি ওনার শরীরের দিয়ে দেখে দেখে, কেউ যদি ওনাকে সহযোগিতা নাও করে, উনি ওনার আইডিয়া দিয়ে কিন্তু ওনার গন্তব্যে পৌঁছতে পারে। তো ডিএক্সএন কিন্তু আপনার অন্ধ জীবনের, এটা কি আলোকিত একটা পথ। ডিএক্সএন আপনার অন্ধ জীবনে আলোকিত একটা পথ, কারণ এই এই ডিএক্সএনটা হচ্ছে আপনার জীবনে সরি, মানে আপনাকে পথে চলতে যেন আপনি হোঁচটকে পড়ে না যান, শক্তি দিচ্ছে হাতের একটা লাঠি। ইভেন আপনি যে নৌকা দিয়ে পার হচ্ছেন, পারাপার বা যে ব্রিজ দিয়ে এই পাশ থেকে ও পাশে যাচ্ছেন, এই ডিরেকশন আছে আপনার জীবনে একটা ব্রিজ, একটা সেতু। একটা সেতু বলতে কি, যেমন ওই যে আমরা ইয়ে আছেন, ওই যে বাঁশের সাঁকো দিই না আমরা, যে এরকম আপনি যদি সাঁকোটা যদি বরাবর করে রাখেন, যদি ধরার মতো যদি আপনার ইয়ে সাইড না থাকে, আপনি কিন্তু এই পাশ থেকে ও পাশে যেতে পারবেন না। আপনি সাঁকো পাড়ি দিতে পারবেন না কেন? যে আপনি ধরে যাওয়ার মতো, কারণ এটা তো চিকন একটা বাঁশ, মাত্র একটা মানে মানে কাঠ বা বাঁশ দিয়ে বানিয়ে রেখেছে, হ্যাঁ। এখন আপনি যদি সাইডে ধরার মতো যদি শক্তি না পান, ধরার মতো যদি কিছু না পান, তাহলে আপনি ওই পাশে এই পাশ থেকে ও পাশে যেতে পারবেন না, নদীর এই পার থেকে ওপারে যেতে পারবেন না, কারণ আপনি তো শক্তি পাচ্ছেন, আপনি এই পাশে মানে মাঝখানে পড়ে যাবেন। এই যে মাঝখানে ধরার জন্য যে রাস্তাটা, যে আরেকটা বাঁশ দিয়ে রেখেছে ওপর সাইডে, আর একটা অন্য কিছু ধরার শক্তি করার জন্য যে সাপোর্ট দিয়ে রেখেছে, এটা আপনার জীবনের ডিরেকশন, যেটা আপনাকে সাপোর্ট দিচ্ছে। আপনি কিন্তু রাস্তা চলতেছেন, সেতু পাড়ি দিচ্ছেন, সেতু পাড়ি দিচ্ছেন, কিন্তু পাড়ি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি বারবার হোঁচট খাচ্ছেন, পড়ে যাওয়ার ভয়ও পাচ্ছেন, পড়ে নিয়ে যাই, পড়ে নিয়ে যাই। কিন্তু যখন আপনাকে যখন এই যদি আপনার যে সাথে যদি এই সাপোর্টটা না থাকতো, তাহলে কিন্তু আপনার এই ভয়টা কাজ করছে মনের ভিতরে। আর ডিরেকশন আপনাকে এসে ওই যে ধরে শক্তি করে পাড়ি দেওয়ার জন্য যে কাজটা করছে, এই মাধ্যমটা হচ্ছে ডিরেকশন, যেটা আপনার জীবনে বেশি প্রয়োজন। কারণ আপনার এই মানে অস্থির জীবনে, আপনার জীবনে স্বস্তি নিয়ে আসার জন্য ডিসেন্ট একটা ওয়ে, এই জন্য যেমন ধরেন আপনি প্রবাসে গিয়েছেন, কেন গিয়েছেন? আপনি তো পাড়ি জমিয়েছেন অনেক মানে অনেকটা রাস্তা, অনেক দূর পর্যন্ত পাড়ি জমিয়েছেন, শুধু খালি স্বপ্ন নিয়ে। আপনি কিন্তু পূর্বে কখনো গ্রাম থেকে শহরে আসেননি, পূর্বে কখনো বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যাননি, ফার্স্ট টাইম আপনি গিয়েছেন। কেন? স্বপ্ন আছে, স্বপ্ন দেখেছেন এই জন্য, এর বেশি কিছু না। তাহলে আপনার যে স্বপ্ন আছে, স্বপ্ন দেখেছেন এই জন্য বাইরে পাড়ি জমিয়েছেন। এই যে আপনি যে যা শুধু গেলে মনের শক্তিটা নিয়ে পাড়ি জমিয়েছেন, ওখানে কিন্তু আপনার জন্য টাকা বস্তাবন্দি রেখে রাখিনি ওরা আপনার জন্য। ওরা আপনাকে শুধু ঘুমাবেন খাবেন এরকম কোনো সুযোগ করে রাখেনি। আপনি কিচ্ছু জানেন না, জাস্ট মনের ভিতরে একটা সাহস ছিল, একটা শক্তি ছিল, যে প্রবাসে যাব, পরিশ্রম করতে পারবো এবং কি উপার্জন করব। আর এই সাহসটা ছিল, আমি আসলে একজন পরিশ্রমী ব্যক্তি, আমাকে দিয়ে সব কাজ হবে, আমি কখনো পিছপা হব না। এই যে আপনার মধ্যে যে এই জিনিসটা, যে পজিটিভ দিকটা কাজ করেছে, যে আমি যে কোনো মূল্যে দেশে প্রবাসে যাব উপার্জনের জন্য, প্রবাসে যাব সফল হওয়ার জন্য, জাস্ট এটা পজিটিভ মন মানসিকতা ছিল। আগে আপনি প্রবাস সম্পর্কে কোনো ধারণা ছিল না, আগে আপনি গ্রাম থেকে শহরে যাওয়ার ওই জায়গায় কোনো ধারণা ছিল না, আগে যাই পরে দেখা যাবে। এই যে পজিটিভ থিঙ্কিং, এই যে পজিটিভ মন মানসিকতাটা, এই যে মনের আত্মবিশ্বাসটা, শক্তিটা আপনার কিন্তু আজকে এখান থেকে উপার্জন দিচ্ছে, প্রবাস থেকে উপার্জন দিচ্ছে, ঢাকা থেকে উপার্জন দিচ্ছে। কেন দিচ্ছে? আপনি ওই মন মানসিকতা নিয়ে এসেছেন, যতই পরিশ্রম হোক আমি হাল ছাড়বো না, যতই পরিশ্রম হোক আমি থেমে থাকবো না। কিন্তু এই পরিশ্রম করতে গিয়ে আপনি যে নিজের উপর কতটা জুলুম করছেন, এটা কি কখনো জানেন? জানেন না। ঠিক ওই জায়গায় ডিএক্সএন কিন্তু আপনার অন্ধ জীবনের একটা আলোকিত রোড, অন্ধ জীবনে আলোকিত একটা কি বলবো, এটা লাইট, জ্বলন্ত বাতি, যেটা আপনার অন্ধকার জীবনটাকে আলোকিত করছে। যেমনটা আপনি না দেখে না জেনে প্রবাসে এসেছেন ইনকামের জন্য, ঠিক তেমনি না দেখে না জেনে না বুঝে ডিএক্সএন এসেছেন। ডিএক্সএন আসার পরে যদি আপনি স্বাদটা গ্রহণ করতে পারেন, যে ডিএক্সএন আমার জীবন এতটা
ভ্যালিউ, যে স্বাদটা আমি পেয়েছি সেটা হলো যে সুস্থতার স্বাদ, সেটা হচ্ছে যে ইনকামের স্বাদ, সেটা হচ্ছে ভালোবাসার স্বাদ, সেটা হচ্ছে মানুষকে ভালো রাস্তা দেখানোর স্বাদ, সেটা হচ্ছে প্রবাস থেকে দেশে চলে গেলে অর্থনৈতিক সাপোর্টের স্বাদ, যেটা হচ্ছে আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার পরিবারকে ভালো একটা রাস্তা দিয়ে গেলেন, একটা সন্তান জন্ম দিয়ে গেলেন, সেই স্বাদ। আপনি এবং আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ আপনাকে ভালোবাসে, আপনার জন্য দোয়া করবে, সেই যে আপনার যে মানে আত্মতৃপ্তিটা যে পাওয়ার জায়গাটা, সেটা কিন্তু ডিএক্সএন পাচ্ছেন। যেমনটা আপনি দেশ থেকে প্রবাসে আসার পর্যন্ত একটা দীর্ঘ শ্বাস ফেলেছেন, আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, এখন আমি কাজ করব আর উপার্জন করব। ঠিক সেম সিদ্ধান্তটা এখানে, যে আপনি না জেনে না বুঝে ভুল পথে এসেই পড়েছেন, ভুল জায়গায় পা দিয়ে ফেলেছেন। একটু এটার মধ্যে ঢুকে দেখেন, মধুর পাশে এসেছেন, মধুকর আপনাকে কামড়াবে বললে আপনি চলে যাবেন, দরকার নেই। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, মধু অটোমেটিক আপনার মুখে পড়বে। কিন্তু আপনাকে এই মধু কর সরাইয়া মধুর মোমের মধ্যে পৌঁছা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষাটা যে করতে পেরেছে সেই সফল। এইটা ডিকশনের প্রয়োজনীয়তা, লিডার। শুধু খালি আমরা পাইছি না, খাইছি না, হয় না, হচ্ছে না, এইটা নিয়ে আমরা সব সময় চিন্তিত থাকি। আসলে রিয়েল লাইফে আমি কতটা ধৈর্যশীল, রিয়েল লাইফে আমি কতটা সঠিক, রিয়েল লাইফে আমি কতটা সফল, এই কথাটা কখন আপনি চিন্তা করেননি, কখন আপনি চিন্তা করেন না। যার কারণে আপনি এখনো সঠিক জায়গায় পৌঁছতে পারেননি। এখনো আপনার মনের ভিতরে সংকোচ কাজ করে, এখনো আপনার মধ্যে এটা কাজ করে, আমি পারবো কিনা, আমাকে হবে কিনা, আমি আমি আসলে কি ভুল করলাম কিনা। অথচ অন্যান্য প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি কি কিনেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি সমস্যা কিনে নিয়ে এসেছেন। প্রবাসে এসেছেন, কাজ নেই, দেশে বিভিন্ন কোম্পানিতে টাকা দিয়েছেন, কোম্পানি ভেঙে গেছে, ওইগুলো আপনার জন্য পারফেক্ট ছিল। অথচ যেখানে কোনো ইনভেস্ট নেই, যেখানে আপনার একটা টাকার কোনো মানে সমস্যা নেই, লাইফ সিকিউরিটি আছে, ইনকামের সিকিউরিটি আছে, নেক্সট জেনারেশনকে সফলের মানে তার রাস্তা দেখিয়ে দিয়ে পরে ওরা যেটা এখান থেকে পাবে, এই সিকিউরিটি আছে, জেনারেশন জেনারেশন ইনকামের সিকিউরিটি আছে, আপনাকে একজন সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ দিয়েছে, যে ওই সিকিউরিটি আছে, আপনার অর্গানাইজেশন লক্ষ লক্ষ মানুষ সফল হবে সেই সিকিউরিটি দিচ্ছে আপনাকে। আর কি সিকিউরিটি চান আপনি এখান থেকে? ডিএক্সএন এর প্রয়োজনীয়তা আপনি কোথায় পাবেন? একটা জিনিস আমি সবসময় সবাইকে বলি, আপনি সমুদ্রের গভীরতা খুঁজে পাবেন, ডিএক্সএন এর গভীরতা খুঁজে পাবেন না। কারণ এটার ভিতরে যত যাবেন তত মজা পাবেন, ওই যে মধুর ভাষার মতো। আপনি যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে যদি মানে মধুকর গুলি সরায় নিতে পারেন, একটু পরে কিন্তু মধুর স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন। এই ধৈর্যটা আমরা ধরতে পারি না, যার কারণে আমরা মানে কি বলে এটাকে, আদৌ কি পারবো এই চিন্তায় পড়ে থাকি, আদৌ কি হবে এই চিন্তায় পড়ে থাকি। আসলে আপনি সফলতার ধার প্রান্তে আছেন, আপনি সফলতার ধার প্রান্তে আছেন, যা শুধু খালি একটু মানে নিজের মধ্যে একটি অ্যাক্টিভিটিস প্রয়োজন, সেজন্যই আমরা পারি না। এই যে আপনাকে আমি প্রথমে একটা টিপস বলে গেলাম, না শব্দটা আপনার জীবনে থাকতে পারবে না, যে কোনো মূল্যে হোক। আপনি অসুস্থ ঘরে পড়ে আছেন, না শব্দ হতে হবে, আমাকে দিয়ে হবে, আমি পারবো। কারণ ডিএক্সএন আপনাকে সুস্থ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে তো, কারণ ডিএক্সএন এর পণ্যগুলো আপনার সুস্থতার জন্য তো এসেছে, আপনাকে শক্তিশালী বানানোর জন্য তো ডিএক্সএন এর পণ্য এসেছে। তাহলে আপনি কেন দুর্বল হচ্ছেন? আপনাকে ভালোটি ইনকামের প্রতিশ্রুতি ডিএক্সএন দিচ্ছে তো আপনাকে, কেন আপনি হতাশ হচ্ছেন? আমি 6 মাস ডিএক্সএন করছি, এখনো ইনকাম পাচ্ছি না। কিন্তু আগে নিজের মধ্যে ভুলগুলি ফাইন্ড আউট করেন, যে আসলে আমি সঠিক জায়গায় সঠিক কাজটা করছি কিনা। প্রিয় লিডার, ডিএক্সএন এর প্রয়োজনীয়তা আপনার জীবনে এতটা অপরিসীম, যেটা আপনি প্রবাস থেকে দেশে না গেলে অনুভব করতে পারবেন না। ডিএক্সএন এর প্রয়োজনীয়তা আপনার জন্য এতটা ভ্যালুয়েবল, আপনি জবটা মানে ফিনিশ না হয়ে গেলে, আপনি যদি চাকরিচ্যুত না হলে অনুভব করতে পারবেন না, আপনি বেকার না হলে অনুভব করতে পারবেন না, যে ডিএক্সএন এর প্রয়োজনীয়তা আপনার জীবনে কতটা মানে ভ্যালুয়েবল। আপনি তখন অনুভব করতে পারবেন যখন আপনার জীবনে রানিং ইনকামটা আর থাকবে না, কিন্তু সেই সময় হইতে হইতে আপনার জীবন থেকে 5 বছর পার হয়ে যাব। অথচ এই গত 5 বছর কিন্তু আপনার ডিএক্সএন থেকে কিন্তু ডাবল ডাবল হওয়া সম্ভব ছিল, ডিএক্সএন থেকে 2 লক্ষ টাকা ইনকামে পৌঁছা সম্ভব ছিল। শুধু খালি আপনার অবহেলার কারণে গত 5 বছর আপনি ডিসেন্ট থেকে আছে আছে নাই নেই বলে বলে ছিলেন, এবং একটার সময় আপনি চাকরিচ্যুত হয়েছেন, প্রবাস ফেরত বাংলাদেশি হয়েছেন, সরকারি রিটায়ারমেন্ট হয়েছেন,
আপনি বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেই, ইনকাম নেই, রানিং ইনকাম নেই, সেখান থেকে বাদ বাদ পড়েছেন। ছেলে মেয়ের কাছে আর টাকা দেওয়ার মতো টাকার মেশিনে থাকতে পারেননি। আস্তে 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 সকলের ফেসটা আপনি দেখতে পারবেন, বন্ধুদের ফেস, আত্মীয় স্বজনের ফেস, পরিবারের ফেস। আপনার জীবনে কি নেমে আসে? সেজন্য প্রিয় বন্ধু, আপনার জীবনে ডিসিশনের গুরুত্ব এটা যে আপনি সঠিক সময় সঠিক জায়গাটা পেয়েছেন। আর শুধু এতটুকু বাকি যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি থামবো না, আমি যতক্ষণ না সফল হচ্ছি ততক্ষণ আমি ছেড়ে যাব না। আমি একটা কথা সবাইকে সবসময় বলি, লাভ ইজ লাইক এ ওয়ার, ইজি টু স্টার্ট, ডিফিকাল্ট টু এন্ড, অ্যান্ড ইম্পসিবল টু ফরগেট। ঠিক আছে? সহজে শুরু হয় ভালোবাসা, সহজে শুরু হয়। ঠিক আছে? ভুলে যাওয়া অসম্ভব, মুছতে মুছতে তো পারবেনই না। তাহলে আপনি ডিরেকশন আপনার জীবনে এমন ভাবে নিয়ে নেন, ভুলবেন তো দূরের কথা, মুছবেন তো দূরের কথা, সেটা আপনার এত কিছু দিবে যা আপনি গত 30 বছরের ক্যারিয়ারে পাননি। আজকে আমার নিউ স্টার যেন আমাদের ডিকশন পরিবারের আমাদের ওয়ালিউল্লাহ ভাই কিন্তু আমাদের সাথে আছেন। এখানে সবার থেকে বয়স বেশি আমার এই ভাইটার, সবার থেকে বয়স বেশি আমার এই ভাইটার। আমি সবসময় রেসপেক্ট করি আমার ভাইটাকে, আমি ডিকশনের খাতিরে ওনাকে রেসপেক্ট করি না, একজন ব্যক্তি বিশেষ হিসেবে রেসপেক্ট করি। উনি যে ডিসটেন্স মানে সব বিজনেস করছেন, ওই ব্যক্তি ওই হিসেবে ওনাকে আমি রেসপেক্ট করি না, ওনাকে একজন বড় ভাই হিসেবে আমি সম্বোধন করি। কারণ ওনার ব্যক্তিত্বটা এতটা ভ্যালু, কারণ ওনার সাথে আমি চলেছি, এই জন্য বলছি। এই যে ব্যক্তিটাকে আমি যে ভালোবাসি কেন জানেন? উনি আমাকে একটু এক কথা বলেছিলেন, লিডার, গত 22 বছর ডিসিশন বাংলাদেশ আমি ডেস্টিনি করেছি, এটা সেটা করেছি, আমার জীবনে কেন ডিসিশন আগে আসলো না? খেয়াল করবেন বিষয়টা, ওনার ভাষণটা কেমন ছিল। তাহলে ওই ব্যক্তিটা যদি গত 6 মাস আগে, গত 1 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়ে যদি বিজনেস আসতে পারেন শেষ বয়সেও, আমি আপনি কেন নই? তাহলে ওই ব্যক্তিরা যদি ডিসিশনের ভ্যালুটা বুঝতে পারে, যে ডিসিশনের প্রয়োজনীয়তাটা আমার জীবনে কতটা মানে মাইনে রাখবে, কতটা হেল্প করবে, আমি যদি বুঝতে পারি, আমি অলিউল্লাহ যদি বুঝতে পারি, তাহলে তুমি আবুল খায়ের বুঝবে না কেন? প্রিয় লিডার, আজকে দেখেন প্রবাস ফেরত ব্যক্তিরা কতটা ক্ষতিগ্রস্ত, মুখ খুলে মানে চোখ দেখিয়ে মানে চোখের পানি ফেলে কান্না করতে পারে না কারোর কাছে, হৃদয় থেকে কান্না করে, ভিতর থেকে কান্না করে। আমার আব্বুটা কিছু কথা বলে গেছেন যে আমরা নারী, আমরা অবহেলিত, বা আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি না, ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি না, সত্য। ঘর থেকে বাইরে যেতে পারে না, আমাদের বাধ্যবাধকতার মধ্যে নেই যে আমরা স্বাধীন জীবনযাপনের মধ্যে পড়বো, বা স্বামীর অবাধ্য হবে, এরকম নেই। আমার বোনটা কথাগুলি বলে গেছেন, আসলে ওনার কথাগুলি তো রাইট, উনি যে সঠিক কথাগুলি বলে গেছেন। তাহলে সেই জায়গায় উনি ঘরে বসে যদি লেখাপড়ার পাশাপাশি যদি আয়ের উৎস তৈরি করতে পারেন, তাহলে আমি আপনি কেন নই? কিছুদিন আগে দেখেছেন দেখেছেন ঢাকা হেড অফিস থেকে একটা মেয়ে 30,000 টাকা বোনাস নিয়েছে, সে একজন স্টুডেন্ট। তাহলে একটা স্টুডেন্ট যদি 30,000 টাকা বোনাস যদি স্টুডেন্ট লাইফে অর্জন করতে পারে, উপার্জন করতে পারে চাকরি ছাড়া, আর তার আগামী 5 বছর তার কেরিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে, একটু একটু মাইন্ডে নেন তো, একটু রিয়েলাইজ করেন তো। আর আমি আপনি এখনো সংকোচে পড়ে আছি। প্রিয় লিডার, আপনার জীবনে ডিরেকশন প্রয়োজন। যে আপনি জীবনে যেগুলো কাজগুলি করতে পারেননি, আপনার ডায়েরিটা ফেলে দিয়েছেন, ডায়েরিটা বন্ধ করে রেখেছেন, ডায়েরিটা আর খুলছেন না, ওই ডায়েরিটাকে উল্টাই দেখেন কোন কোন জায়গাটায় আপনি ব্যর্থ, কোন কোন জায়গাটা এখনো সফল হতে পারেন নাই, কোন কোন জায়গার স্বপ্নগুলি ভুলে গেছেন, ওই জায়গাগুলি আবার মার্ক করেন, রিমার্ক করেন যে আমি এই জিনিসগুলি এইখান থেকে পূরণ করব। এইটাই ডিরেকশনের প্রয়োজনীয়তা। আপনার জীবনটাকে নতুন করে ব্যর্থ জীবনে সফলতার গল্প তৈরি করার জন্য আপনি আপনার ওই যে কি বলে, যে বাগানে আপনি ফুল ফুটাতে পারেন না কখনো, ওই বাগানটাকে ফুল সজ্জিত করার জন্য সুযোগ করে দিয়েছে ডিএক্সএন। এটাই ডিএক্সএন এর প্রয়োজনীয়তা আপনার জীবনে। প্রিয় লিডার, আমি যে কথাটা বলেছিলাম, আপনি যদি স্কুল লাইফে যেতে পারবেন না, ভার্সিটি লাইফে যেতে পারবেন না, এখান থেকে শিখলে কোনো দোষ আছে? দোষ নাই না? কিন্তু আপনি তো চর্চা করতে পারেন, আপনি তো নিজে নিজে রিয়েলাইজ করতে পারেন, আরে আমি তো আমার শিক্ষাঙ্গন পেয়ে গেছি, শিক্ষাঙ্গন পেয়ে গেছি, আমি তো কিন্তু শিখছি। আমি হয়তো, আমার স্বপ্ন ছিল আমি একজন টিচার হব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি টিচার হতে পারিনি। কেন হতে পারিনি? আমার যোগ্যতা অনুযায়ী জব পাইনি। সরকারি খাতে জবের জন্য ঘুরতে ঘুরতে তো আমার বয়স শেষ হয়ে গেছে, জব হয়নি। আপনি তো এই কথা সিদ্ধান্তটা নিতে পারেন যে ডিএকশন এজ আমি একজন টিচার, আমি একজন টিচার, আমি এখানে ট্রেন করি, আমি এখানে মানুষকে সফলতার রাস্তাগুলি বুঝিয়ে দিই, ডিএকশন মার্কেটিং প্ল্যানটা শিখাই, প্রোডাক্ট নলেজ শিখাই। তাহলে একজন টিচারের ভূমিকা রাখলেন না? রাখলেন। তাহলে এইবার আসেন, আমি একজন ডাক্তার ডিএকশনে, ডাক্তার নন, কিন্তু আপনার যে মেন্টালিটি পরিবর্তন, ডিসিশন সম্পর্কে যতটুকু জানেন, প্রোডাক্ট সম্পর্কে
ইংলিশ মেডিসিনের তুলনায় ডিকশনের প্রোডাক্টের ভ্যালুটা কিরকম, পার্থক্যটা আপনি জানেন। তো তো একটা মানুষকে আপনি সুস্থতা দাওয়াত দিতে পারলেন। এই যে আপনি কিন্তু ডাক্তার না হয়ে যে একটা মানুষকে ভালো কাজটা করলেন, ভালো জিনিসটা দেখালেন, তার আপনি ডাক্তারের ভূমিকা পালন করলেন। আপনি ডাক্তার নন, কিন্তু ডাক্তারের কাছে ডাক্তারি করার দরকার নেই। কিন্তু কথা প্রসঙ্গে এটা আসে যে আমি একটা মানুষকে ভালো জিনিসটা দেখাতে পারলাম, তাকে তার স্বপ্নটা তার হাতে তুলে দেওয়ার মধ্যে একটা সুযোগ করে দিতে পারলাম। এই যে মনে করেন যে আপনার এই পজিটিভ দিকটা, এটা তো অন্য জায়গায় নেই, অন্য জায়গায় হবে না। তো সেই জায়গায় প্রিয় লিডার, আমাকে আপনাকে কি করতে হবে? সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় নিজেকে নিয়োজিত করতে হবে। না, আসলে আমি রিয়েল লাইফে ভালো জায়গায় আছি, রিয়েল লাইফে ভালো অবস্থানে আছি। কিন্তু যদি আপনি যতক্ষণ এটা না বোঝেন, ততক্ষণ আপনাকে কিন্তু হবে না। আর যদি বুঝে ফেলেছেন, আপনার জীবন থেকে এটা কখনো যাবে না। ঠিক আছে প্রিয় লিডার, জীবনে তো অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু হারিয়েছেন। একবার ডিসিশনটাকে ভালোবাসি বেশি দেখেন লিডার। একবার এটাকে নিজের মধ্যে মানে নিজের মতো করে দেখেন যে আপনি নিজেকে যতটা ভালোবাসেন, যে আমি যদি একবেলা না খাই, আমার শরীর আস্তে আস্তে দুর্বল হবে। আমি যদি ফ্রেশ না হই, আমি যদি না ঘুমাই, আমি ক্লান্ত হয়ে যাব। তাহলে ডিসিশনটাকেও একটু একটু ভালোবাসেন নিজের মতো করে। নিজেকে যেমন কেয়ার করি আমরা, ডিসিশনটাকে একটু কেয়ার করেন। সত্যি প্রিয় লিডার, ডিসিশন যা দিবে আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না যে ডিসিশন আপনাকে কি কি দিবে, কত কিছু দিবে। কারণ জীবনে আপনি অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু হারিয়েছেন। সেজন্য বলবো, আপনার জীবনটা মাঠে পেন। आपका भी जाएगा, अभी जाएगा तो मैं भी जाएगा बाद में। ভালো একটা প্ল্যাটফর্ম থেকে নিজেকে গোছাতে চাই, নিজেকে তৈরি করতে চাই। সে জায়গাটা হচ্ছে আমার সঠিক একটা কাজ। আমি বুঝতে হবে আমার নিড, আমার প্রয়োজনগুলি এখান থেকে কতটা হচ্ছে, আমার প্রয়োজনগুলি আমি এখান থেকে পাচ্ছি কিনা, আমার প্রয়োজনগুলি আমি আমার যে স্বপ্নগুলি ছিল, স্বপ্নগুলি আমি গুছাইছি কিনা, গোছানো হয়েছিল কিনা। যদি এই জিনিসগুলি যদি না হয়, আপনার জীবনে যদি না গুছাতে পেরে থাকেন, তাহলে আপনি আজ থেকে একটা সিদ্ধান্ত নেন যে আমি নতুন করে অ্যাজ এ স্টুডেন্ট একজন ছাত্র হব। আস্তে আস্তে আমি শিখবো, আস্তে আস্তে আমি শিখাবো। আমি একজন ট্রেনার হব, আমি ট্রেন করব। আমি একজন সেলসম্যান হব, আমি মার্কেটিং করব। আমি একজন উদ্যোক্তা হব, হাজারো মানুষকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসব। আমার স্বপ্ন আমার পরিবারটাকে নিয়ে, আমার স্বপ্ন আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমি হাজার মানুষের সুস্থতার দাওয়াত দেবো, আমার ছেলে মেয়েদের জীবনে মুখে হাসি ফুটাবো। এই স্বপ্নগুলিকে আপনি হাতে রাখেন। আপনার যে ডুপ্লেক্স বাড়ি করার কথা ছিল, আপনি যে মসজিদ মাদ্রাসা একটা এতিমখানা দেওয়ার কথা ছিল, আপনি নিজে নিজে চিন্তা ভাবনা করেছিলেন একটা মাহফিলে 10,000 টাকা দিবেন, হয়তো কোনো কারণে দিতে পারেননি। ডিএসএন উপার্জনের কিছু অংশ টাকা ওখানে রাখেন না, কিছু অংশ টাকা ওখানে দেন না, হয়ে যাবে আপনার জীবনের সফলতার সূত্র। আপনি ডিএসএন প্রয়োজনীয়তার যদি অ্যান্সার খুঁজে পান, তাহলে প্রথম অ্যান্সার এটাই আসবে আপনার জীবনে, যে আমার যে স্বপ্নগুলি অধুরা রয়ে গেছে, যেগুলো আমি জীবনে কখনো পূরণ তো দূরের কথা, আমি ভুলে গেছি, সেই জায়গায় ডিকশন আমাকে এই জায়গাগুলো পূরণ করবে। এটাই ডিকশনের প্রয়োজনীয়তা। ডিকশন আপনার সমস্যা সোল্ভ করে, প্রবলেম গুলো ফাইন্ড আউট করে করে সোল্ভ করে, মানে অ্যান্সারটা আপনাকে দিচ্ছে। ডিকশন হচ্ছে আপনার জীবনের সমাধান, মানে সমস্যার সমাধানের একটা অংশ। আপনার জীবনের সমস্যার সমাধানের একটা অংশ হচ্ছে ডিএকশন। আর এই ডিরেকশনটাকে যদি আপনি ওই ওই যে মেশিনের মতো মানে নিজের মতো করে তৈরি করতে পারেন, কারণ আমি যে যদি উপার্জন না করি, আমার পরিবারের ইনকাম যাবে না। আমার পরিবার ইনকাম না গেলে তারা না মানে তারা টেনশন করবে, তারা অসুস্থ হবে। ঠিক ডিরেকশন আপনার জীবনের এরকম একটা মেশিন, আপনার মতো একটা ব্যক্তি, আপনার মতো একটা কি বলবো মানুষ, আপনার মধ্যে একটা উদ্যোক্তা, আপনার মধ্যে একটা ওয়ার্কার। কেননা ডিরেকশন কিন্তু আপনার জন্য কাজ করছে, আপনি ডিরেকশনের জন্য কাজ করছেন না। এই জিনিসটা আমরা বুঝতে পারি না, যার কারণে আমাদের হা থেকে না বোধক শব্দটা বেশি আসে। এই জন্য সবাইকে বলবো, না শব্দটা যেন ভুলে যান, হা শব্দটা যেন নিয়ে আসেন। কেননা আপনি যদি না শব্দ থাকেন, তাহলে কিন্তু ওই শৈশবের মতো না না বলতে বলতে ডিকশন আপনার জীবন থেকে এমন ভাবে বিদায় নিবে যা আপনি বলতে পারবেন না। অথচ আপনার বন্ধুটা এমন ভাবে সফল হবে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এই জন্য বলবো, না শব্দটা ভুলে গিয়ে হা শব্দটার মধ্যে আসেন। গত বছর আমি দেশে গেছি,
ছেলেটা বাড়ি হচ্ছে তো গোপালগঞ্জে, ফরিদপুর। ফরিদপুরের একটা বিজনেস পার্টনার অন্য টিমের ছিল। ছেলেটার একটা বন্ধু, ওর সাথে আমার দেখা হয়েছে, ছেলেটার নাম তানবীর না কি যেন। ওর সাথে আমার দেখা হয়েছে কক্সবাজারে। বলতেছে, লিডার আপনি এখানে? আমি বললাম, "হ্যাঁ, আমি তো দেশে আছি ছুটিতে, এখানে প্রোগ্রামে এসেছি।" পরে বললো তো লিডার, আপনি বিজনেস করেন না, কি অবস্থা আপনার টিমের? বলতেছে, "না লিডার, আমাদের বিজনেস ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার একটা বন্ধু আমাকে দাওয়াত করেছে, তখন আমি আবার নতুন করে শুরু করেছি।" তার মানে? হ্যাঁ। তো উনি আমাকে বলতেছে যে বন্ধুটা কখনো নিজের গায়ের জবাব দিতে পারতো না। আমি ছোট করছি না ওনাকে, জাস্ট উনি কিভাবে তৈরি হয়েছে এটা শোনেন শুধু। যে উনি গায়ের জবাব দিতে পারতো না, মানে উনি যে কারোর সাথে কিভাবে কথা বলবে দূরের কথা, কোন কথাটা কখন কিভাবে বলবে সেটাও নিজে জানতো না। হ্যাঁ, কিভাবে মানে চলাফেরা, মানে এক কথা বডি ল্যাঙ্গুয়েজ A to Z, মানে ও অন্যরকম একটা মানুষ ছিল। আর ওই ব্যক্তিটা আজকে ডিকশন থেকে স্টার ডায়মন্ডে না জানি ESG সিস্টেমে। তো ওই ছেলেটা আমাকে বলল যে লিডার, ওর এই পরিবর্তন দেখে আমি অবাক হয়ে গেছি। এখন লিডার, ও যখন আমার বন্ধু বান্ধব আমাকে দাওয়াত দিছে, তখন তো লিডার আমি আসছি ওর সাথে বিজনেস করার জন্য। তো আমি ওনাকে বললাম, দেখেছেন লিডার, আপনি ওনাকে দাওয়াত করেননি, আপনি ওনাকে একটা সময় দাওয়াত করেননি, উনি কি পারবে, কি বুঝবে, কি হবে, ওনাকে দিয়ে হবে না। অথচ ওই ব্যক্তিরা আজকে আপনাকে দাওয়াত করেছে ওনার সিস্টেমে কাজ করার জন্য। একটু চিন্তা করে দেখেন তো ডিসিশন কি দেয়। তখন উনি বললেন, হ্যাঁ লিডার, এটা ঠিক বলেছেন। তো কথাটা কি হচ্ছে, যে বন্ধুটাকে আমি আপনি এখনো নজর আন্দাজ করতে পারি না যে এই ব্যক্তিটাকে দিয়ে কিছু হবে, ওই ব্যক্তিটা কিন্তু একদিন ঠিকই সফল হওয়া তার মঞ্চে পৌঁছে যায়। আর আমি আপনি কিন্তু ওই যে, ও কিন্তু হবে না, ও পারবে না, এটা বলতে বলতে আমি আপনি কিন্তু ওই ওই জায়গায় থেমে থাকি, যে জায়গাটা আমি আপনি পাড়ি দিতে পারি না, বা আমার আপনার জন্য সঠিক ছিল না। কিন্তু সঠিক ছিল, কিন্তু আমরা ওই জায়গায় যাইনি। আর অথচ যে ব্যক্তিটাকে আমরা অ্যান্সার দেয়নি, যে ব্যক্তিটা বেট করিনি, পারবে না, হবে না বলে বলে নেগেটিভ চিন্তা ভাবনা করেছি, ওই ব্যক্তিরা কিন্তু একদিন ঠিকই সফলতার মঞ্চে পৌঁছে যায়। এটা কিন্তু বাস্তব উদাহরণ, ওই যে আমাদের গেট লিডার, যে যার কথা বললাম ওনাদের। তাহলে এই যে আপনার আমার জীবনে কিন্তু এরকম কিছু আসবে। সেজন্য প্রিয় লিডার, আপনার স্বপ্নটাকে আপনি নতুন করে গুছান, আপনার স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করেন। আপনি একটা জিনিস খেয়াল করতে হবে, ডিসিশনের প্রয়োজনীয়তা আপনার জীবনে কেন? ডিসিশনের প্রয়োজনীয়তা আপনার জীবনে এই জন্য যে আপনি কত বছর বিদেশ করবেন, কত বছর ওয়াইফ ছাড়া থাকবেন, কত বছর ছেলে সন্তানের ভালোবাসা ছাড়া থাকবেন, কত বছর আপনি বাবা মায়ের স্নেহদের ভালোবাসা ছাড়া থাকবেন। আজকে আপনার বয়স 25, কত বছর আপনি আর প্রবাস করবেন? রানিং ইনকাম আর কত বছর করবেন? এই জন্য প্রিয় লিডার, এখন থেকে আপনার জীবনের ডিসিশন প্রয়োজন, যা আপনি এখন থেকে করলে আগামী 5 বছর পরে নির্দ্বিধায় চাকরি থেকে আপনাকে বাদ দিতে হবে না কোম্পানি, আপনি কোম্পানিকে সালাম দান জানিয়ে যে চলে যেতে পারবেন। আরেকটা কথা প্রিয় লিডার, আপনার কোম্পানিতে 400 500 300 লোক, 100 লোক, 50 জন লোক, 10 জন লোক কাজ করে। আপনি ইচ্ছে করলে অন্য একটা কোম্পানি চলে কিন্তু 10 জন লোকের নিয়ে যেতে পারতেন না, কারণ ওখানে আপনার তো জায়গা নাই, আপনি একাই না গেছেন। কিন্তু আপনি কিন্তু ওই 10 জন লোকের আপনার ডিসিশন বিজনেসে নিয়ে আসতে পারবেন। এবার আপনি যে বসের আন্ডারে কাজ করেন, আপনি বসকেও আপনার আন্ডারে কাজ করাতে পারবেন। এটা তো ডিসিশন, একটা প্রয়োজন, লিডার, যে আপনার প্রয়োজনের অংশের মধ্যে এটা পড়ে যায়। আমি যার আন্ডারে কাজ করি, মাসে 100 দিনের, মানে বাংলাদেশি 20,000 টাকা বেতন পাওয়ার জন্য যার আন্ডারে আমি কাজ করি, যার কথা আমাকে শুনতে হয় সকাল সন্ধ্যা, যার ঝাড়ি শুনতে হয়, যার ধমক শুনতে হয়, তারপরে কাজ করি, কেননা কাজটা ছেড়ে দিলে আর কাজ পাবো না। অথচ আপনি কখনো ভাবতে পারেন নাই যে ওই ব্যক্তিটাকে আপনি আপনার অর্গানাইজেশনে কাজ করাতে পারবেন, আপনার পণ্য ওনাকে ওনার কাছে বিক্রি করতে পারবেন, উনি আপনার কাস্টমার হবে, উনি আপনার বিজনেস পার্টনার হবে, একদিন সে সফল হবে, সে আপনাকে সফলতার অনেক উপরে নিয়ে যাবে। অথচ একদিন আপনি তার আন্ডারে কাজ করছেন বেতন পাওয়ার জন্য, অথচ আজকে সে আপনার অর্গানাইজেশনে কাজ করে আপনি সফল হওয়ার জন্য। এই জিনিসটা কিন্তু আপনি বোঝেন না, যার কারণে কিন্তু আমি আপনি অনেকটা পিছপা হয়ে আছি, অনেকটা পেছনে পড়ে আছি। সেজন্য প্রিয় লিডার, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনাকে কেউ রাস্তা করে দেবে না, আপনাকে রাস্তা করে নিতে হবে, আপনাকে রাস্তা করে নিতে হবে। তো প্রিয় লিডারগণ, ছোট ছোট টিপসে জীবন অনেক কিছু হয়। আমি আপনাদেরকে টিপস দিতে আসি না, কারণ আমি নিজে তো টিপস জানি না, আমি টিপস দেবো কি? টিপস তো নিচ্ছি আমি আমার আপুর কাছ থেকে, টিপস তো নিচ্ছি আমি আমার ওই বাইটার কাছ থেকে, ওপেন স্পিচ যিনি দিয়েছেন, এত সাবলীল ভাষায় কয়টা কথা বলে গেছেন, যে অল্প সময়ে ওপেন স্পিকারের যে ভূমিকাটা প্রয়োজন, একজন স্পিকার ওপেন স্পিচে যে কয়টা পয়েন্ট প্রয়োজন, সত্যি আমার মন ভরে গেছে ওনার কথাগুলি শুনে। আর আমার বোনটা যে কথাগুলো বলে গেলেন, সেটা তো মানে বলার অপেক্ষায় রাখে না।
আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। আজকের মিটিং এ যারা আছেন সকলের জন্য সম্মান, রেসপেক্ট, ভালোবাসা সবসময় থাকবে অফুরন্ত। কারণ জীবনটা আপনার। আপনার এই ছোট জীবনে যদি বড় কিছু করে যেতে পারেন তাহলে আপনি সার্থক। আপনার এই ছোট জীবনে যদি ভালো কোনো কাজে ভূমিকা রেখে যেতে পারেন তাহলে আপনি সার্থক। আর আপনার এই ছোট জীবনে যদি হাই হাই, পাই নাই পাই নাই, খাই নাই খাই নাই, করি নাই করি নাই, হয় নাই বলে বলে যদি শেষ করেন, তাহলে আপনি নিজেই ব্যর্থ। কারণ আপনি নিজেই ব্যর্থতার রাস্তাটা তৈরি করেছেন। আর যদি আপনি মেনে নেন, যেদিন আমার চোখ, নাক, কান, গলা, হাত, পা কিছু ছিল না, সেদিনে তো মায়ের পেটে জায়গা নিয়েছিলাম, সফল তো আমি সেদিনই হয়ে গেছি। আর দুনিয়াতে বাস্তব জীবনে এসে চলতে পারতেছি, হাঁটতে পারতেছি, কাজ করতে পারতেছি, গায়ে শক্তি আছে, কথা বলতে পারতেছি, দেখতে পারতেছি, শুনতে পারতেছি, বলতে পারতেছি, ও সবকিছু করার পরেও যদি এখন যদি সফল না হয়, তাহলে আমার মতো ব্যর্থ দুনিয়াতে কে আছে? এই কথাটা লিখে রাখেন, কাজে লাগবে লিডার। তাহলে প্রিয় লিডারগণ, মেসেজ একটাই, যে আপনার জীবনে না শব্দটা থাকতে পারবে না। পারবো না, হবে না, হচ্ছে না, তুমি পারবে না, আমি কখনো করতে পারিনি, আমার গায়ে শক্তি নেই, ওজন নেই, কোনো কিছু হবে না। একটা জিনিস আপনাকে সফলতার স্বর্ণশিখরে পৌঁছাবে। ডিসিশনের প্রয়োজনীয়তার মধ্যে একটা জিনিস আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার মনোবল, সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস, সেটা হচ্ছে আপনার চিন্তা শক্তি বৃদ্ধি হওয়া, সেটা হচ্ছে আপনি একজন সুপরিষেবা হিসেবে পরিচিত হওয়া, সেটা হচ্ছে আপনি একজন বিজনেসম্যান হিসেবে নিজেকে দাবি করা, সেটা হচ্ছে আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে দাবি করা, সেটা হচ্ছে যে আমি পরিবারের মুখিয়া, মানে আমি পরিবারের বড়, আমার পরিবারটা আমি দেখবো, এবং দেখবো বলে দেখছি বলে আজকে আমি পরিবারের দায়িত্ব নিচ্ছি বলে, পরিবারের ভরণ পোষণ আমি করতে পারছি বলে আজকে আমাকে সবাই সম্মান করছে। এরকম একটা সিদ্ধান্ত নেন না নিজের মনের মধ্যে, এবং কি মনের ভিতরে যে ভয় জিনিসটা কাজ করতো, এটা বাদ দিয়ে এখন শীতের দিন আগুন জ্বালাই দেন, একটু ফায়ারে জ্বলেন। আপনি যদি না জ্বলেন তাহলে কিন্তু আপনি জ্বালাতে পারবেন না। তাই নিজে একটু জ্বলেন, নিজে একটু জ্বলেন, নিজে একটু জ্বলে দুনিয়াটাকে আলোকিত করেন। যদি না নিজে না জ্বলেন তাহলে দুনিয়াতে আলোকিত করবেন কেমনে? কারণ আপনি নিজে না জ্বলে তো দুনিয়া আপনার কাছে অন্ধকার মনে হবে। আপনি জ্বললে না আপনার কাছে দুনিয়াটা আলোকিত মনে হবে, কারণ আপনি নিজে জ্বলে যদি দুনিয়াটাকে আলোকিত করতে পারেন, সেদিনই তো আপনি সফল। যদি সারা দুনিয়ার মানুষ দেখবে যে একজন ব্যক্তি যিনি নিজে জ্বলে আজকে আমাকে আলোকিত করে দিয়েছে, আমাকে পথ দেখা রাস্তাতে করে দিয়ে গেছে, আজকে আমি হাঁটতে পারতেছি, দেখতে পারতেছি, চলতে পারতেছি, এইরকম জ্বলা জ্বলেন, যা কোনোদিন করতে পারেন নাই, একবার করে যান, দুনিয়ার মধ্যে নামটা লিখে দিয়ে যান ইতিহাসের পাতায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আল্লাহ তালা আপনাদের মনে আশাগুলো পূর্ণ করুক। আর এখানে যারা আছেন সকলে উদ্যোক্তা, সকলে সফল মানুষ, জিনাদের ভালোবাসায় আমিও আপনাদের সাথে বিজনেস করে যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য, টিমটাকে নিয়ে যেন আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি, আপনাদের মতো সফল উদ্যোক্তার পাশে থাকতে পারি, আপনাদেরকে নিয়ে যেন আরো ভালো ভালো মিটিং করতে পারি, এবং আগামী দিন যেন শুনতে পারি যে আপনারা স্টার ডায়মন্ড, স্টার রুবি, ডাবল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড ভালো ভালো অবস্থানে আছেন। কারণ সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা বাংলাদেশি, শুনে গর্ববোধ হবে। প্রিয় লিডার, ডিসিশন ছাড়া কি এমন প্ল্যাটফর্ম আছে আপনাকে আপনার সফলতা শুনে খুশি হবে? বলেন না আমাকে। কোনো প্ল্যাটফর্ম নাই, কোনো প্ল্যাটফর্ম নাই, সব জায়গায় হিংসা। আরে অমুকের ফুতে ওই এই কাজটা করোনা না আজকে এত কোটির মালিক হয়েছে, সৌদিতে এই কাজটা করোনা এত কোটির মালিক হয়েছে, এমনি এমনি আপনাকে উপহাস করবে, আপনাকে এটা সেটা বলে তুচ্ছ করবে। কিন্তু একমাত্র প্ল্যাটফর্ম সঠিক জায়গায় সঠিকভাবে সফল হওয়ার জন্য ডিএক্সএন। সকলের সুস্থতা সফলতা কামনা করব। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, দুনিয়াতে কল্যাণকর কাজগুলি করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, সেটা সকলে মানে সেটা ভালো হোক। এবং কি রমজান মাস আসতেছে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। রোজাগুলো যেন আমরা সবাই রাখতে পারি, রমজান মাসে ভালো বিজনেস করতে পারি, রমজানের যে আমাদের যে প্রয়োজনীয় পণ্যগুলি যেন ডিএসএন পণ্যগুলি দিয়ে যেন আমরা বাবা মাকে নাস্তা, ইফতারে ইফতারে এটা সেটা ভূমিকা রাখতে পারি, সেই তৌফিকটুকু হোক সকলের। সকলে ভালো থাকবেন, ভালো বিজনেস নিয়ে রমজান মাসের খরচগুলো যেন ডিএসএন টাকা দিয়ে করতে পারেন, এটাও যেন একটা সুযোগ হয়ে যায়।